সর্বপ্রথম আমি আমার এই কবি পিপাসু ভক্তদের চরণে জানাই শত শত প্রণাম এবং সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তেনাদের চরণে প্রণাম জানাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই শত শত প্রণাম জানিয়ে আপনাদের কাছে কবি গান পরিবেশন করার সূত্র ধরব। কারণ কবি গান খুব কঠিন গান বাবা। কবি গান বিজ্ঞ ব্যক্তির গান, কবি গান পণ্ডিত ব্যক্তির গান, কবি গান জনশিক্ষার গান। পণ্ডিত ব্যক্তিতে কবি গান করেন এবং পণ্ডিত ব্যক্তিতে কবি গান শোনেন। তবে আমি আমার মতো এই অজ্ঞ ব্যক্তির গান না, তবে আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো দু চারটে কথা বলতে পারবো। আপনারা কৃপা করে সকলে পদধূলি দান করবেন, আপনাদের কাছে আমার এই আবেদন। কারণ কবি গান যুক্তি তর্কের গান, কবি গান যুক্তি শাস্ত্রের গান। এই যে 14 শাস্ত্র 18 পুরাণ, এর মধ্যে গান করা কঠিন। কবি গানের বই নাই, বইয়ের নাই, রিহার্সেল নাই, ভাব ভাষা কল্পনা জল্পনা বাক আর বিতণ্ডার উপরে গান। তাই আপনাদের চরণে উপহার দিতে যদি আমার ভাব ভাষায় ভুল হয় তাহলে যেন সকলেই ক্ষমা করবেন। আমার গানের প্রথম আরম্ভে কি মায়ের কাছে গান বলি, তারা মায়ের কাছে গান বল মা তারা ভব দ্বারা আর কত কালী বল। তারা শব্দে কালী, দ্বারা শব্দে দুর্গা আর ভব শব্দে শিব। আমরা সকলেই কাঁদছি, একটু চিন্তা করে দেখবেন। ওই আমি না জানি ও অপরাধে ও বিশ্ব প্রসবিনী, ওই আমি না জানি কোন অপরাধে ওই আমার ঝরে দুটি চোখের জল। আচ্ছা, আমরা কি জন্মের পরে কাঁদছি, এর আগেও কেঁদেছি গো? আমরা কাঁদছি সকলেই কেন? কেউ কাঁদছি অর্থের জন্য, কেউ কাঁদছি ছেলের জন্য, কেউ কাঁদছি মেয়ের জন্য, কেউ কাঁদছি পরমেশ্বরের জন্য। তবে পরমেশ্বরের জন্য কাঁদার মানুষ খুব কম। অর্থের জন্য সকলেই আমরা কাঁদি, ছেলে মেয়ের জন্যই কাঁদি। চাকরি হলো না, মেয়ের বিয়ে হলো না, ছেলের বিয়ে হলো না, এই জন্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর তুমি ভালো থাকো। এই বাসনা আমার মনে হয় যেন কেউ আমরা করি না। তাই আমরা জন্মের আগেও কেঁদেছি। কবে? 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। খুব সীমিত জায়গা। মায়ের গর্ভ থেকে এসে তো আমাদের জায়গার শেষ নাই। দোতলা, দোতলা থেকে দোতলা হলো, দোতলা থেকে 5 তলা হলো। তারপর পাথর বসাইছে, কেউ কেউ টালি বসাইছে। সেখানে কিন্তু টালি বসানো ঘর না, সেখানে খুব সীমিত জায়গা। সেই দিন কেঁদেছিলাম, হে ঈশ্বর, হে পরমেশ্বর, এই মাতৃ জঠর যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দাও, গিয়ে মর্তধামে গিয়ে তোমার নাম করবো। কিন্তু আমরা কেউ করি না। সেদিন কেঁদেছিলাম। কবে? আমি মাতৃ গর্ভে ছিলাম যখন, কত না কেঁদেছি তখন। মাতৃ গর্ভে ছিলাম যখন, কত না কেঁদেছি তখন। বলা ছিল ভূমিষ্ঠ হইব যখন মা গো, বলা ছিল ভূমিষ্ঠ হইব যখন, তোর চরণ করব সম্বল।
আজ একটা ভুল আমি করে ফেলালাম, কারণ যে কন্যা কুমারী পূজা করে সে আজ আমার পায়ে হাত দিয়ে দিল। তা মা গো মা তারাম, তুমি আমাকে ক্ষমা করো। তা এইগুলো তো মায়েরই কাজ, এগুলো মায়েরই মানায়। তাই মা আমার এসে মালা দান করে গেল। মা যশোদার মতো যেন, মা যশোদার স্থানে ভক্তিমূত সন্তান যেন তুই গর্ভে ধারণ করিস, এবং ভগবান যেন তোকে উচ্চাসনের স্থান দেয়। আর বাল্য গেল খেলাধুলায়, জন্ম গেল আমার যৌবন কালে যায় রসের মেলা। আমার বাল্য গেল খেলাধুলা, যৌবন গেল মা রসের মেলায়। মা আমার বাল্য গেল খেলাধুলায়, যৌবন গেল মা রসের মেলা। আমার বাল্য গেল খেলাধুলা, যৌবন গেল মা রসের মেলায়। মা ওই আমার বৃদ্ধ কালে যায় হেলায় বেলায় মা গো। ওই আমার বৃদ্ধ কালে যায় হেলায় বেলায় মা গো, কবে হরি বলবো বলো মা, কবে হরি বলবো বলো মা, কবে হরি ভবদালা মায়া। ও মাতায় হরি বলা হলো না, হায় হায় মরে মরে হরি বলা হলো না। হরি বলবো বলে মরতে এলাম আমার, হরি বলা হলো না, হলো না। এই মানব জনম দুর্লভ জনমে মাগো, হরি বলা হলো না মা গো। আমার এই জনম আর হয় কি না হয়। হরি বলা হলো না, হলো না। চরণ ছাড়া করিস না মা, হরি বলা হলো না, হলো না। তোমার চরণ পাশে রেখো, বলা হলো না মা গো। তোমার যুগল চরণে আমি শরণ নিলাম। বলা হলো না মা গো। তুমি আর কিছু আমায় দিও না দিও, হরি বলা হলো না মা গো। কেবল হরি বলে বলে ডাকে দিও হরি বলা। হলো না, মুখে হরি বল বলে ডাকতে দিও। তাই নম নারায়ণ দুর্গে, ও মা নম নারায়ণ দুর্গে, নিস্তারিণী দিনের ভাগে দুস্তরে দুর্গতি হর তারা। মাগো দুর্গা নামের কি মাহাত্ম্যকে জানে মা তত্ত্ব, তুমি মাগো সর্বসারদের সারা। ও তাই গুরুর আজ্ঞা পেয়ে দুর্গে মায়া মা, মা গো আমার তাই গুরুর আজ্ঞা পেয়ে দুর্গে চরণে ধরেছি দুর্গে, মম ভাগ্যে এমন দিন কি হবে। ও মা তোমার চরণ সরি হব দুর্গে, ভব পারি বিষয় বাসনা দূরে যাবে। তাই ত্রিলোচন ধারিণী তুমি, তিন গুণেতে বদ্ধ আমি, তাহার মধ্যে আছে অষ্টপাশ। মাগো পাশ মুক্ত করে শিবে দিনহীনে কবে যে বেশি চরণে হতে পাবো দাস। তাই ছেলেই যদি করে দোষ
মা কি তাহা করে রোষ, সন্তোষ চিরদিন মাতা। যদ্যপি গোপুত্র হয় কুমাতা কখনো নয়, জানি মা তো মহাজনের কথা। যেদিন লক্ষ্মী রূপা গোলকে ধামে, গোলকে ধামে যেদিন লক্ষ্মী রূপা গোলকে ধামে, কৈলাসেতে শিবের বামে রামের বামে জনগণন্দিনী। ও মা ভেবে না পায় আদি অন্ত, কে জানে মা তব তত্ত্ব, তুমি মা তো অন্তর জামিনী। যেদিন দেবতা রাখিতে মানে যবে গেলে লঙ্কা ধামে সৃষ্টা হয়ে, ও মা সৃষ্টা হয়ে দুষ্ট মূর্তি ধরি, করিলে রক্ষকুলের সর্বনাশে। ভারতে আছে প্রকাশে, তুমি মা তো যোগ সুরেশ্বরী। তাই বিনয়ে কয় সুদর্শনে, শান্তিতে সুদর্শনে। ও মা অশান্তি অনলে পুরে ছাই, ও মা তুই যদি মা করে দয়া দিস দিনে পদ ছায়া। বাগের রনে আমি তোরে যাই, তাই তোর নাম নিয়ে দাঁড়ালাম। আমি ভজন সাধন জানি না মা, ও তাই আমি অতি জ্ঞান অন্ধ, জানি না মা ভালো মন্দ। আহা মরি মরি রে, আমি অতি জ্ঞান অন্ধ, জানি না মা ভালো মন্দ। আমার সন্দেহ গেল না মোরে মনে মা, সন্দেহ গেল না মনেতে মা। আমার শরীর পুদস্যু যারা, সদাই করে দিশাহারা। সদাই করে পতহারা, আমার বারা ভাতে দিয়ে গেল ছাই মা, পাড়া ভাতে দিয়ে গেল ছায় মা। আমি থাকতে অন্ন খেতে পাই না, থাকতে খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না। থাকতে অন্ন খেতে পাই না। একবার শোনে বলি ও মাটি নয়না থাকতে। এইটা হলো বাবা আমার মাইকা বিষয়, মানে মাতৃবন্দনা। মাতৃবন্দনা করে কেন? মা হচ্ছে 16 প্রকার মা, 16 প্রকারের মা আছে। মা শুধু গর্ভধারিণী মাই মা না, গুরু পত্নী, রাজরানী, দেবপত্নী, মাতুলানী, মাসি, পিসি, শিষ্যা, ভিক্ষাদার, বধূ পত্নী, মাতৃদার, শাশুড়ি, জননী আর গর্ভধাত্রী, ভগ্নী, সুতা আর অধিষ্ঠাত্রী দেবী যিনি, তাকেও মায়ের মধ্যে গণি। 16 মায়ের দিলাম পরিচয়, যে না জানে 16র তত্ত্ব, কামরসে হয় মত্ত, তার সঙ্গে হরি কথা নাই। বাবা বাবা ব্রজমোহন দাস বাবাজি বললেন, যে অদ্বৈতাচার্যের গুরুদেব যে বলেছে, তিনি বলেছেন যে এই 16 জন মাকে যে না চিনেছে, সে মূঢ়র সঙ্গে হরিকথা কোনো মানে অপরাধ। তাই এইবার মাতৃবন্দনা শেষে এবার আপনাদের কবি গান। আরে শুনবেন যত গুণী বাণী আপনাদের কবি গান। আরে তবে এই যে মদের কবি গানে, বাংলার গানে বাংলার তারা, বাংলারে কীর্তি দিয়ে গড়া। ওগো বাঙালিরা সবাই কবি, তাই কবি বাঙালির দাবি কথা নাই বাঙালির ছন্দ ছাড়া। আরে ছোট্টবেলায় মায়ের কোলে দোল খেয়ে যায়, সেহেরি দোলে কবির ছন্দে শোনাইতেন মা গান। ওগো মায় আমারে কোলে লয়ে আদর করে গান শোনাই, সুহাগ করে আমায় ঘুম পাড়ান। তাই ছিলেন কবি মুকুন্দ দাস, বাংলায় তার আছে প্রকাশ। ব্রিটিশেরও বিদ্রোহী ছিলেন, দেশের কল্যাণের জন্য কবি গানের মাধ্যমে বিদেশির শাসনে জেল খাটিলেন। ওগো ছিলেন কবি ভোলা ময়রা,
বাজারে লবণেরও ব্যবসার করে, নাম ছিল তার অ্যান্টনি ফিরিঙ্গি। ছিলেন কবি হরিনারায়ণ, হরিচরণ, হরি মাখন, হরিদাস আর হরেন্দ্র সরকার। ছিলেন কবি কেনারামে, জীবন বাউরে প্রাণায়ামে, শিশু আদে ছিলেন সৃষ্টিধর। শেখ গোমানি আর বসন্ত লম্বোদর আর রতিকান্ত, দেবেন দাসে আর দুর্যোধন। ছিলেন কবি জানকী রায়, অনুকূল পূর্ণ তাহার জামাই, শিমুল ডাঙ্গাই ছিলেন সুদর্শন। ছিলেন কবি সাহেব জান আহমদ হোসেন, গাইতেন গান। ছিলেন কবি লালু চমৎকার, আপনাদের আছে জানা। ছিলেন কবি রাখাল কানা, মণিগ্রামের আব্দুল জব্বার। কিশোরী রায় কিশোরী কোড়া দিয়ে গেছে, আর আছিফ শঙ্কর, কিশোরী মোহন। এরা সকলেরও স্মরণীয়, মাননীয়, পূজনীয়, প্রণাম আমার তাহাদের চরণ। তাই জনে জনে 10 চরণে প্রণাম করে যায়। প্রণাম করে যায় আর মহৎ ব্যক্তি এসেছেন যত এই মহতি সভায়। হায় গো মহান সভায় আর আপনাদের চরণ স্মরণ করে আমি পালার বিষয়ে ধরি। হায় গো পালার বিষয় ও গো আজ আমাদের বিষয় যাহা, ও গো আজ আমাদের বিষয় যাহা আমি শুনতে পেলাম কানে। আজকে তাই হবে লড়াই, এক ধনে অপর ধনে। আজ ধনে ধনে হবে লড়াই, একটু শুনবেন আপনারা। আজ বিস্তার করে যাব আমরা দুই দিকেতে দাঁড়া। তবে বিষয় ভালো ধরে আর বিষয় ভালো দিয়েছেন গো দুজনে জানি। তবে সুন্দর বিষয় আজকে বটে, ওগো প্রাণ হবে আজ হানি। তবে একজনা মরবে, একজনা মরবে ওগো দুইজনে লড়াই হবে, কিন্তু একজনা মরবে লড়াই হবে। আজকে বিষয় হলো কৃষ্ণধন এবং দুর্যোধন। মহিলা ভারী সুন্দর বিষয়, একদিকে অর্থ আর একদিকে পরমার্থ। একদিকে অর্থ আর একদিকে হচ্ছে পরমার্থ। একদিকে ঐশ্বর্য, একদিকে মাধুর্য। ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, কিন্তু ঐশ্বর্য রস হচ্ছে মাধুর্য রসের মূল। বাবা বাবা ঐশ্বর্য ছাড়া মাধুর্য আসবে না। তদ্রূপ যদি দুর্যোধন না থাকতো তাহলে শ্রীকৃষ্ণকে আসতে হতো না, শ্রীকৃষ্ণকে আসতে হতো না। তাহলে আজকে বিষয় হলো ঐশ্বর্য আর মাধুর্য।